আজকে দুপুরে রান্না করব মুরগির মাংস ভুনা, বরবটি ভর্তা আর করল্লা ভাজি। তো এটা দিয়ে আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করব। সেজন্য বাজারে গিয়েছিলাম, কিছু টুকিটাকি বাজার ছিল, সেগুলো কেনাও হলো আর একটু ঘোরাও হলো। আব্দুল্লাহ যেহেতু সবসময় বাসায় থাকে, তো তাকে ঘোরার জন্য একটু বাইরে নিয়ে গিয়েছি। তো ঘোরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আর সাথে কিছু বাজার করেও নিয়ে এসেছি যেগুলো ছিল না। মাসের বাজার সেভাবে আমাদের করা হয় না, যখন যেটা ফুরিয়ে যায় তখন সেটা নিয়ে আসা হয়। যাই হোক, বাজারগুলো নিয়ে এসে ঢেলে সবগুলো আগে গুছিয়ে রাখলাম। তারপর মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। মুরগির মাংস খেতে যাচ্ছে আব্দুল্লাহ, সেজন্য নিয়ে আসছে। তো একটা কলিজাও নিয়েছে, আব্দুল্লাহ কলিজা খেতে পছন্দ করে। শুধু আব্দুল্লাহ না, বাচ্চাদের আসলে কলিজা ভালো লাগে, খেতে পছন্দ করে। তো এক পিস কলিজাও নিয়েছে। তো মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি মশলাগুলো বেটে নিয়েছি, বাটা মশলায় রান্না করব। এই তো মশলাগুলো সব কষিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি প্রথমে, আর সরিষার তেল দিয়ে আজকে রান্না করব, আর সব বাটা মশলা দিয়েই রান্না করব। মশলা কষিয়ে তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তো প্রথমে কোনো পানি আমি অ্যাড করিনি। তো যে পানি বের হয়েছে মাংস থেকে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর কষানো যখন হয়ে গেছে, তারপর আরেকটু পানি দিয়ে দিয়েছি ওই পানিতে, যাতে আরেকটু সিদ্ধ হয় আর ভুনা ভুনা করে নামাবো। তো একটু গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিলাম। তারপর পেঁয়াজের অনেকগুলো বেরেস্তা করেছিলাম, তো বেরেস্তাগুলো উপরে দিয়ে দিলাম। মুরগির মাংসের মধ্যে এভাবে পেঁয়াজের বেরেস্তা দিলে খেতে যে এত মজা লাগে, আর কালারটাও অনেক সুন্দর আসে। তো মুরগির মাংসটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। দেখতে কিন্তু মনে হচ্ছে যে মাংসের কালাভুনা রান্না করেছি। তো আজকে মুরগির মাংসের কালাভুনা রান্না করেছি। এদিকে কড়াইয়ের মধ্যে এগুলো বরবটি, রসুন, পেঁয়াজ, মরিচ সব ভেজে নিচ্ছি। আজকে আমি বরবটি ভর্তা করব। এর আগে আমি কখনো বরবটি ভর্তা করিনি, আজকে প্রথম করলাম। তো মজা লাগে অবশ্য ভর্তাটা। আমি অনেককে দেখেছি যে বরবটি ভর্তা খায়, সেজন্য আজকে মনে হলো যে একটু বরবটি ভর্তা করি, দেখি কেমন লাগে। তবে আসলে ভর্তাটা অনেক মজা ছিল। আব্দুল্লাহ বাবা তো কখনোই খায়নি, আজকে খেয়ে বলছে যে বরবটি ভর্তা প্রথম খেলাম, তবে অনেক মজা হয়েছিল ভর্তাটা। তো যাই হোক, ভর্তা তো এদিকে হয়ে গেল, আমি পাটায় বেটে তারপর তুলে রাখলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে এখন বসিয়ে দেব করল্লা ভাজি। একটা মাত্র করল্লা আর বেশ কিছুটা আলু কুচি কুচি করে দিয়েছি। তো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। করলার মধ্যে আমরা তেমন কোনো মশলা দেই না, শুধু পেঁয়াজ, মরিচ, একটু রসুনের কোয়া আর তেল, লবণ, হলুদ এগুলোই দেই। তো ভাজিটা একটু পোড়া পোড়া করে নিচ্ছি। করল্লা ভাজিটা হয়ে গেছে। তো এই ছিল আজকের আয়োজন, আর অন্য কিছু করিনি। তবে শাক নিয়ে এসেছে, প্রতিদিনে তো আমাদের শাক থাকে, আজকেও শাক ছিল কিন্তু শাকটা বাঁচা ছিল না, সেজন্য রান্না করিনি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।